সাপে পেঁচ মারলে ছুটে ফালান যায় না? না রে বাবা, দুনিয়ার ভিতরে প্রমাণ আছে এমনও বিশাল বড় শক্তিশালী সাপ আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে। মাঝে মধ্যে ভিডিওর ভিতরে দেখা যায় সাপে পেঁচ দিয়া রক্ত চলাচল বন্ধ কইরা মানুষটারে মাইরা ফেলাইছে, আছে না নাই? দুনিয়ার সাপে যদি এমন ভাবে পেঁচ মারে, সেই পেঁচ যদি ছুটাইতে না পারে, চিন্তা করে এত বিশাল বড় লম্বা যে সাপ, কত বড় লম্বা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই সাপে যদি তোমারে পেঁচ মারে, অবস্থাটা কি হবে? রাসূল বলেন, রাসূল কিতাবের ভিতরে বলেন অবস্থাটা কেমন হবে জানো? সাপে যখন পেঁচ মাইরা যখন চাপ মারবে, সমস্ত হাড্ডি গুলা সব পাউডার হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সব পাউডার হয়ে একাকার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই বিষাক্ত সাপগুলো তার লজ্জাস্থানে কামড়াচ্ছে, শুধু লজ্জাস্থানের উপরে আঘাত করতেছে, আর চোখের উপরে আঘাত করতেছে, মহিলাদের লজ্জাস্থানে আঘাত করতেছে। নবী ডাক দিয়া বলেন শুধু লজ্জাস্থানে আঘাত করে তা না, যেই সমস্ত নারীরা যে সমস্ত অঙ্গগুলা পর পুরুষরে দেখাইছে, ওই অঙ্গগুলোর ভিতর আল্লাহ তাআলা জাহান্নামের রড ঢুকায়া দিয়া, এ বাবা দুনিয়াতে যেমন দেখবা এই যে গিরিল বানায়, মুরগির গিরিল বানায়, এই যে মুরগির কাবাব বানায়, যেইভাবে শিক কাবাবের ভিতরে ঢুকাইয়া উল্টায়া পুল্টায়া পড়তে থাকে, রাসূল বলেন জাহান্নামের রড ভিতরে ঢুকায়া দিয়া ওইভাবে নবী আমি তাকায়া দেখলাম ওই জাহান্নামের ভিতরে কাবাব বানাইতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু নারীদেরকেই কাবাব বানাইতেছে তাও না, নবী আমার বলেন ওই পুরুষের লজ্জাস্থানের ভিতরে রড ঢুকায়া তাদেরকে ওইভাবে কাবাব বানাইতেছে। এত কঠিন আযাব, এর থেকে বড় আযাব জাহান্নামীদেরকে আর আল্লাহ তাআলা দিবেন না। এই কঠিন আযাব, একদিকে সাপের কামড়, অপরদিকে জাহান্নামের আগুন, অপরদিকে এই যে জাহান্নামী রড ভিতরে ঢুকায়া দিয়া কাবাবের মতো করতেছে। রাসূল এই কাজ অস্থির থাকতে পারলেন না। রাসূল আমার স্থির থাকতে পারলেন না, অস্থির হয়ে ওখান থেকে চলে আসতেন। প্রশ্ন করলেন ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন আতঙ্ক ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত যুবক এবং যুবতী উম্মত যারা বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالخواتيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. معراج کی ہمارا نبی سبع سماوات، معراج کی ہمارا نبی سبع سماوات، نہیں بھولا وہاں نبی ہم گناہگار امت، نہیں بھولا وہاں نبی ہم گناہگار امت. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. সকলে মোহাব্বত সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, রজব মাস আসলে বেশি বেশি দোয়া পড়া দরকার, আমল করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যত বেশি পড়তে পারেন তত বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। রজব মাস ইবাদতের মাস, শাবান মাস ইবাদতের মাস। এজন্য এখন যত নামাজ পড়বেন রমজান মাসে আপনার নামাজ পড়তে ততটা কষ্ট হবে না। কথা শেষ করেন। রজব মাসে
আল্লাহ তাআলা কি পরিমাণ বন্দারে বরকত দেন এটা যারা নেক আমল করে তারা অনুভব করতে পারে। রজব এবং শাবান মাস এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোনাস হিসাবে দান করেন। সুবহানাল্লাহ। কেমন বোনাস? বলে যদি কারো বিবাহের তারিখ পড়ে, সেই বিবাহটা স্বয়ং সম্পূর্ণ করার জন্য, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য যা প্রয়োজন তার প্রস্তুতি কি বিয়ার আগের দিন করে না 1 মাস আগের থেকেই করে? কি বলেন আপনারা? 1 মাস আগের থেকেই তো করে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে মাহে রমজান মাস আসার আগে এই 2 মাস আগের থেকে আপনার আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য এই 2টা মাস আল্লাহ তাআলা বোনাস হিসাবে দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম সাহেব জালনাগুলো খুলে দেন, মানুষের গরমটা হইলো বড় গরম। তো সেই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর একটা সফর করাইলেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করছেন। সুবহানাল্লাহ। এই সবে মিরাজের কিছু আলোচনা গত জুমায় করেছিলাম। মূল কথা আমি বলেছিলাম যে মিরাজে গিয়ে আল্লাহ রাসূল জাহান্নামের যে চিত্রগুলো দেখলেন, যে আযাব গজবের শাস্তিগুলো দেখলেন, 1 নম্বরে তার উপরে বিশ্বাস করা, 2 নম্বরে এই গুনাহ থেকে ফিরে থাকা। তো যেই ব্যক্তি মিরাজকে বিশ্বাস করবে, ঈমানদার হবে, সে গুনাহ থেকে ফিরবে এবং সেই গুনাহ থেকে তওবা করবে এবং ওই আযাব এবং গজবকে ভয় করবে। যদি ওই গুনাহ থেকে ফিরতে পারি এবং বিশ্বাস করতে পারি, তাহলে আপনার আমার জন্য মিরাজটা একটা আনন্দদায়ক, আপনার আমার জন্য। কিন্তু এই মিরাজ থেকে যদি শুধু আলোচনা শুনলাম আর করলাম, এর থেকে যদি কোনো ইবরাত হাসিল করতে না পারি, কোনো শিক্ষা যদি অর্জন করতে না পারি, তাহলে এটা বলা এবং শোনার দ্বারা কোনো ফায়দা নাই। তাহলে গত জুমায় 2টা আযাব এবং গজবের কথা বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মিরাজে নিয়ে গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ তাআলা আমার নবীকে জাহান্নামের চিত্রগুলো তুলে ধরলেন। এর ভিতরে বলছিলাম যে যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত পানি করা টাকাগুলা আত্মসাৎ করে, তাদেরকে আল্লাহ তাআলা কি আযাব দিবে? বলে রক্তের সাগরের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবে। মনে আছে? 2 নম্বরে বলছিলাম যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, পিছনে পিছনে গীবত করবে, এমনকি শুধু গীবত না, মানুষকে কষ্ট দিবে, কথার মাধ্যমে হোক, চালচলনের মাধ্যমে হোক, হাতের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, যেই কোনো ভাবে কেউ যদি মানুষকে আঘাত দিয়ে, আঘাতমূলক কাজ করে বা আঘাত দিয়ে কোনো কথা বলে কষ্ট দেয়, ওই মানুষটা কিয়ামতের ময়দানে রাসূল বলেন আমি নিজে দেখে আসলাম, গীবতের গুনাহ কি বলে, যেই ভাইয়ের নামে গীবত করে ওই মরা ভাইয়ের গোশত খায়। নাউযুবিল্লাহ। আর আযাবটা কি কয়? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করেছেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরপর সময় আমার শেষ হয়ে গেছে। আজকে 3 নম্বর থেকে আলোচনা করব। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের সামনে হালাল পাকানো গোশত, আর কিছু মানুষের সামনে জানোয়ারের হারাম গোশত সামনে রাখা, কিন্তু দোনোটা পাতিলেই গোশত, কিন্তু আল্লাহর বান্দাগুলা হালাল গরুর গোশত না খায়া হারাম শুয়োরের গোশত ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ। 2-1 জনে বললেন যে। প্রশ্ন হলো, হালাল গোশত, পাকানো গোশত রাইখা কেন হারাম জানোয়ারের গোশত ভক্ষণ করতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই মানুষটার সামনে 2টা পাতিলে গোশত আছে, একটা পাতিলের ভিতরে হালাল গরুর পাকানো গোশত আছে, আর একটা পাতিলের ভিতরে শুয়োরের, জানোয়ারের কাঁচা গোশত আছে।
দুই পাত্রে দুইটা গোশত আছে, কেন আল্লাহর বান্দা হারামটা গ্রহণ করতেছে, কেন হালালটা খায় না? জিবরাইল আমিন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যাদের ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও যারা পরকীয়ায় লিপ্ত হয়, হালালটা ভক্ষণ না করে বাহিরে হারাম কাজে হাত দেয়। হালাল স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও হালাল স্ত্রী মুহাব্বত করে না, বরং বেগানা হারাম নারীকে মুহাব্বত করে পরকীয়ার সাথে জড়িত হয়। এই মানুষগুলার কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম সেই ব্যক্তি মরা জানোয়ারের কাঁচা গোশত ভক্ষণ করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামন দিকে অগ্রসর হলেন। নবী আমার বলেন, আমি তাকায় দেখলাম দুনিয়াতে যে মানুষ তুন্দুল রুটি বানায়, নান রুটি বানায়, এই তুন্দুল রুটি যে বানায়, যে চুলা আছে এরকম আকৃতির বিশাল একটা চুলা, আমি নবী তাকায় দেখলাম এই চুলার ভিতরে কিছু যুবক এবং যুবতী উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে পুড়তেছে। ওই তুন্দুলটা চুলার মতন একটা বিশাল চুলা, তার ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি নবী চোখের পানি ধরে রাখতে পারলাম না, তাকায় দেখি কিছু যুবক এবং যুবতী ওই চুলার ভিতরে দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলতেছে। শুধু তাই না, আমি নবী তারপরে দেখলাম বিশাল আকারের সাপ কিছু যুবকের লজ্জাস্থানের ভিতরে আঘাত করতেছে, নারীদের লজ্জাস্থানে আঘাত করতেছে। আমি নবী এই চিত্র দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি জিবরাইলকে আমিনকে ডাকতে বললাম, জিবরাইল, আমার তো মনে হয় জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হইতাছে। একদিকে জাহান্নামের তাপ, একদিকে জাহান্নামের আগুন, আর একদিকে বিশাল আকার আকৃতির সাপ তাদের লজ্জাস্থান গুলো আঘাত করতেছে, কামড়াচ্ছে। কিতাবের ভিতরে লেখে এই সাপ আপনার দুনিয়ার কোনো সাপ না, এই সাপ দুনিয়ার কোনো ধরা সাপ না, আপনার বাড়ির মাইটা সাপ না, বরং আল্লাহর রাসূল বলেন এক একটা সাপের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। তার দীর্ঘ এবং লম্বায় যে কত হবে রাসূল বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বিশাল বড় সাপ, মানুষ মনে করে সাপে পেঁচ মারলে ছুটে ফালান যায়। না না রে বাবা, দুনিয়ার ভিতরে প্রমাণ আছে এমন বিশাল বড় শক্তিশালী সাপ আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে। মাঝে মধ্যে ভিডিওর ভিতরে দেখা যায় সাপে পেঁচ দিয়া রক্ত চলাচল বন্ধ কইরা মানুষটারে মাইরা ফেলাইছে, আছে না নাই? দুনিয়ার সাপে যদি এমন ভাবে পেঁচ মারে, সেই পেঁচ যদি ছুটাইতে না পারো, চিন্তা করে এত বিশাল বড় লম্বা যে সাপ, কত বড় লম্বা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই সাপে যদি তোমারে পেঁচ মারে, অবস্থাটা কি হবে? রাসূল বলেন, রাসূল কিতাবের ভিতরে বলেন কয় অবস্থাটা কেমন হবে জানো? সাপে যখন পেঁচ মাইরা যখন চাপ মারবে, সমস্ত হাড্ডি গুলা সব পাউডার হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সব পাউডার হয়ে একাকার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই বিষাক্ত সাপগুলো তার লজ্জাস্থানে কামড়াচ্ছে। শুধু লজ্জাস্থানের উপরে আঘাত করতেছে, চোখের উপরে আঘাত করতেছে, মহিলাদের লজ্জাস্থানে আঘাত করতেছে। নবী ডাক দিয়া বলেন শুধু লজ্জাস্থানে আঘাত করে তা না, যে সমস্ত নারীরা যে সমস্ত অঙ্গগুলা পর পুরুষরে দেখাইছে, ওই অঙ্গগুলোর ভিতর আল্লাহ তাআলা জাহান্নামের রড ঢুকায়া দিয়া, এ বাবা দুনিয়াতে যেমন দেখবা এই যে গিরিল বানায়, মুরগির গিরিল বানায়, এই যে মুরগির কাবাব বানায়, যেইভাবে শিক কাবাবের ভিতরে ঢুকাইয়া উল্টায়া পুল্টায়া পড়তে থাকে, রাসূল বলেন জাহান্নামের রড ভিতরে ঢুকায়া দিয়া ওইভাবে নবী আমি তাকায়া দেখলাম ওই জাহান্নামের ভিতরে কাবাব বানাইতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু নারীদেরকেই কাবাব বানাইতেছে তা না, নবী আমার বলেন ওই পুরুষের লজ্জাস্থানের ভিতরে রড ঢুকায়া তাদেরকে ওইভাবে কাবাব বানাইতেছে।
এত কঠিন আযাবের থেকে বড় আযাব জাহান্নামীদেরকে আর আল্লাহ তাআলা দিবেন না। এই কঠিন আযাব, একদিকে সাপের কামড়, অপরদিকে জাহান্নামের আগুন, অপরদিকে এই যে জাহান্নামী রড ভিতরে ঢুকায় দিয়া কাবাবের মতো পড়তেছে। রাসূল এই কাজ অস্থির থাকতে পারলেন না। রাসূল আমার স্থির থাকতে পারলেন না, অস্থির হয়ে ওখান থেকে চলে আসলেন। প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন আতঙ্ক ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত যুবক এবং যুবতী উম্মত যারা বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাই, হাত ধরে পায়ে পড়ি, সাবধান, একটা কথাও মিথ্যা না। আমার নবী নিজে এই দৃশ্যগুলা দেখাছেন। বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে বেঈমান। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত যারা বিবাহের আগে প্রেম প্রীতি করছে, অবৈধ নারীর গায়ে হাত দিয়েছে, কয় হাত দেওয়া লাগে না, যে চোখ দিয়া তাকাইছে চোখের জিনার গুনাহ হইছে, এই কারণে চোখের উপরে আঘাত করছে। যে হাত দিয়া নারীকে স্পর্শ করছে, হাতের উপরে সাথে আঘাত করতেছে। এরপরে যেই পাও দিয়া হাইটা গিয়া নারীর সাথে দেখা করেছে, ওই পার ভিতরে জাহান্নামী শিকল লাগায়া দিছে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে উল্টায়া পাল্টায়া লজ্জাস্থানের উপরে আঘাত করে পড়ার একমাত্র পাপের কারণ হলো অবৈধ প্রেম ভালোবাসা করা। কথা ঠিক কিনা? তাহলে এটা করা যাবে? জোরে বলেন না কেন যাবে? এই আমার যুবক ভাই, যদি প্রেম ভালোবাসা করতে চাও, স্ত্রীর সাথে করা বৈধ হবে। স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করো। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, কোন নারী যদি তার স্বামীকে খুশি করার জন্য যদি সাজুগুজু করে, এই সাজুগুজু করতে যতটুকু সময় ব্যয় হয়, এই সময়টুকু আল্লাহ তাআলা বলেন তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো পুরুষ যদি কোনো যে অযথা টাইম একটা বেগানা নারীকে দিত, ঠিক ওই টাইমটা বিয়ার পরে যদি কোনো স্ত্রীকে দেয়, রাসূল বলেন তাকেও তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই পুরুষের আমল নামায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য যদি প্রেম ভালোবাসা করতে চাও, বিবাহের পরে স্ত্রীর সাথে করো, সওয়াব দিবেন কে? নবী আমার বললেন, এরপর আমি সামনে আগাইলাম। আমি সামনে আগানোর পরে দেখি কিছু আল্লাহর বান্দার এমন ভাবে জিহ্বা টেনে বড় করতেছে, নাবির মতো ঝুলায় ফেলাইতেছে। জিবরাইল আমিন এবং আল্লাহ রাসূল বলেন, আমি তাকায় দেখি জাহান্নামের বিশাল বড় একটা কেচি নিয়েছে এক ফেরেশতা, কেচি। এই কেচি নিয়ে শুধু জিহ্বাগুলা কাটতেছে, আবার জিহ্বা আগের মতন হয়, আবার কাটা, আবার আগের মতন হয়। জাহান্নামের চিৎকার, এমন জোরে চিৎকার মারে অন্য জান্নাতীরা ভয় পাওয়া যায়। এত কঠিন আযাব, শুধু জিহ্বার উপরে আঘাত করতেছে, জবানের উপরে আঘাত করতেছে। এইটার একমাত্র দুইটা কারণে, জিহ্বার উপরে আঘাত, জবানের উপরে কেচি দিয়া, জাহান্নামী কেচি দিয়া তার ঠোঁট গুলা কাটতেছে, এই জিহ্বা গুলা কাটতেছে। রাসূল বলেন, আমি নিজে দেখে আসলাম তার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, ও আলেম, ও হুজুর, ও উলামায়ে কেরাম, যারা দুনিয়াতে বয়ান করছো কিন্তু আমল করো নাই, হুজুরদেরকেও কিন্তু বাসন নাই রে বাবা। আমি যে বয়ান করি মনে করি না যে আমি বড় কিছু হয়ে গেছি, না না, আমারও বাঁচার উপায় নেই যদি কথার উপরে আমি আমল না করি। আমি যে জাহান্নামের বয়ানগুলো আপনাদেরকে শুনাইতেছি, ওই গুনাহ থেকে যদি আমি বাঁচতে না পারি, কিয়ামতের ময়দানে আপনার আগে আগে আমার জাহান্নাম হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে কোন সাধারণ মানুষ দিয়া না। আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন কোন বেনামাজিরে দিয়া না। আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন কোন সুদখোর, ঘুষখোর, হারামখোররে দিয়া না। বরং আল্লাহ তাআলা জাহান্নামটা উদ্বোধন করবেন আলেম দিয়া। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়া? জোরে বলেন। আলেমকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। এখন এরা কোন আলেম? রাসূল বলেন, যে আলেম শুধু বয়ান করেছে, বয়ান অনুযায়ী আমল করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আলেমকে দিয়াই সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ।
তাহলে এক নাম্বার এই মুখের উপরে শাস্তি দেওয়ার কারণ হলো জবান দিয়া যা বলছে তার উপরে আমল। কথা বলে না কেন? আমি বয়ান করছি, আপনাদেরকেও শুনাইছি, গলাবাজি করছি, কণ্ঠ দিয়া চিল্লা বয়ান করছি, কিন্তু আমি নামাজ ঠিক মতো করি নাই। আমি আপনাদেরকে বয়ান করছি বাজান গীবাত করিও না, তো আমার ভিতরে গীবাত গুনাহ, গীবতের গুনাহ ছিল, আমি আমল করি নাই। এজন্য আমি যদি বয়ান করি আর যদি আমার ওই কথা অনুযায়ী আমল না করি, হুজুরেরও বাসন নাই, আমারও বাবা বাসন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা না করুক, আল্লাহ তাআলা না করুক, হয়তো পারে ওই জাহান্নামের বেরি আমার হাতেও লাইগা যাইতে পারে। এজন্য জাহান্নামের ঠোঁটের উপরে আঘাত করবে, জিহ্বা জাহান্নামীকে চিদারা কাটবে। কয় দুই কারণ। এক নাম্বার কারণ হলো আলেম ওলামা যারা বয়ান করছে কিন্তু বয়ান অনুযায়ী আমল করে নাই, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো সারা দুনিয়ার মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে জবানটা মিথ্যা কথা বলে, যে আল্লাহর দেওয়া পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলার নামে মানুষের নামে গীবত করে, যে আল্লাহ তাআলার পবিত্র দেওয়া জবান দিয়ে হারাম খায়, হারাম ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন আমার সেই পবিত্র জবানটারে তোর মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ নাপাক বানাই নাই। তোর মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ চাইলে তোর মায়ের রক্ত তোর মুখ দিয়া পান করাইতে পারতাম, আমি আল্লাহ করি নাই। কারণ জবানটা এত বড় পবিত্র দামি সম্পদ, আমি দোয়া করি কবুল হয় না, অন্য হুজুর দোয়া করে কবুল হয় কেন? কয় আমার চাইতে তার জবানটা বেশি পবিত্র। ঠিক বললাম না? আমি ঠিক বললাম। এজন্য মুসলমান তোমার এক নাম্বার গুণ থাকতে হবে, জবানের হেফাজত করবা। জবানে যত বেশি হেফাজত করতে পারবা, জবানটাকে যত পবিত্র রাখতে পারবা, তুমি চাইতে দেরি আমার মাওলায় দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুলের এক নাম্বার শর্ত হলো জবানের হেফাজত। কিসের হেফাজত ভাই? জবানের হেফাজত। এজন্য রাসূল বলেন আমি তাকায় দেখলাম কেচি দিয়া জিহ্বা গুলো কাটতেছে, জবানের উপরে আঘাত করতেছে, এত পরিমাণে আঘাত করে, আবার জিহ্বাটা আগের মতো হয়ে যায়, আবার করে, আবার আগের মতো হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু চলতেই থাকবে। তার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো বয়ান করছে, বয়ান অনুযায়ী আমল করে নাই। দুই নাম্বার কারণ হলো মিথ্যা বলছে, গীবত করছে। যেই জবান দিয়া আল্লাহ তাআলা যেই জবানটা পবিত্র করেছেন, যেই কোনো কিছুর মাধ্যমে জবানটারে নাপাক করে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়েছে, এই কারণে নাপাক জবান জান্নাতে যাবে না, বরং জাহান্নামের শাস্তির উপযুক্ত। কথা ঠিক কিনা? এজন্য নিয়ত করে ফেলান, আল্লাহ আমার মরণ আসার আগে আমার জবানটারে যেন আমি পবিত্র বানায় ফেলাইতে পারি। নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ? নিয়ত করে ফেলান, যেই কোনো সময় মরণ আইসা যাইতে পারে, যেই কোনো সময় মরণ আইসা যাইতে পারে, যেই কোনো সময় মৃত্যুর ডাক আইসা যাইতে পারে। জবানটারে পবিত্র নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়েন। অপবিত্র অবস্থায় যদি জবানটারে অপবিত্র অবস্থা নিয়ে যদি মরেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, দাওয়াতে তাবলীগে দৌড়ান না কেন, এরপরে চিল্লা লাগান না কেন, আল্লাহওয়ালা পীর পয়গম্বরদের পিছনে যতই দৌড়ান না কেন, জবান যদি অপবিত্র থাকে নাজাত পাওয়ার কোনো সূরাত নাই। কথা বুঝেননি আমার? এজন্য জবান সবচাইতে দামি, জবান সবচাইতে দামি। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলে আমিন। এই চিত্রগুলো আল্লাহ রাসূল দেখলেন, আর অনেক কিছু দেখলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জিবরাইল আমিনকে নিয়ে একটানে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা বলি বা বাইতুল মুকাদ্দাস বলি, এই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর যে বোরাকে উঠে আমার নবী গেলেন, জিবরাইল আমিন বোরাকটা একটা পাথরকে আঙ্গুল দিয়া ছিদ্র কইরা তারপরে আংটার সাথে বাঁধলেন। এক কিতাব আছে, আর এক কিতাব আছে না আগের থেকে ফুটা ছিদ্র ছিল। অন্যান্য নবী রাসূলগণ ওখানে এসে নামাজ পড়তেন, তাদের ওই সওয়ারিটা যেখানে বাঁধতেন, রাসূলের সওয়ারিটা ওখানে বাঁধলেন। সুবহানাল্লাহ। বাঁধার পর রাসূল তাকায় দেখতেছেন মসজিদ ভর্তি খালি মুসল্লি। সুবহানাল্লাহ বলেন সবাই। খালি সাদা জামা, সাদা পায়জামা, জুব্বা আর পাগড়ি। তার মানে কিতাবের ভিতরে লেখা আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বর পাঠাইছেন সব পয়গম্বরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর হাজির। আজান হয়ে গেছে, কে নামাজের ইমামতি করবে? পয়গম্বর আদমের মনে মনে একটু খুশি, আল্লাহ আজকে এতগুলা মানুষের যদি ইমাম হইতে পারি
তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। ইব্রাহিম নবীও মনে মনে চাইতেছে আল্লাহ ইমামতির দায়িত্বটা নিয়ে আমারে দেয়নি আল্লাহ। মুসা নবীও চাইতেছে আল্লাহ ইমামতির দায়িত্বটা আমারে দিবানি। বড় বড় যত নবী আছে, নূহ নবী, এরপরে ঈসা নবী, সমস্ত নবীরাই চাইতেছে যে আল্লাহ আমার একটু অনুমতি দেয় যে এখানে ইমামতি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, জিবরাইল সারা পৃথিবীর মানুষরে বইলা দাও যেখানে আমার পয়গম্বর উপস্থিত ওখানে আর কারো ইমামতি চলে না। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ। যেখানে নবী স্বয়ং উপস্থিত ওখানে কারো ইমামতি চলে? এই জোরে বলেন সবাই, চলে? তাহলে যারা মিলাদ কিয়াম করেন আর যারা বলেন যে এখানে আমার নবী উপস্থিত, তাই ওখানে বসে আপনি ইমামতি করার সাহস হয় কিভাবে? কথা বলে না। আমার কথা বুঝেন, আকল দিয়া চিন্তা করবেন আমি কি বললাম। আল্লাহ তাআলা নিজে বললেন যেখানে স্বয়ং রাসূল উপস্থিত ওখানে কারো ইমামতি চলে? ওখানে কেউ জোরে কথা বলতে পারবে? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন আমার রাসূল যেখানে উপস্থিত ওখানে কারো ইমামতি চলবে না। আমার রাসূল যেখানে উপস্থিত ওখানে জোরে আওয়াজ দেয়া কথা বলা যাবে না। তাহলে যে সমস্ত মাজার পূজারীরা, পীর পূজারীরা যারা বলে আমরা মিলাদ কিয়াম করলে একটা চেয়ার রাখে পাশে যেখানে রহমাতাল লিল আলামিন হাজির হয়, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই রাসূলের সামনে কেউ যদি ইমামতি করে এর থেকে বড় বেয়াদব তার কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কোন? কোন আকলে আপনি বলতেছেন রাসূল এখানে আসলো? দুই নম্বর যুক্তি দেই, আপনি এখানে মিলাদ কিয়াম করেন, সারা বাংলায় কি এক জায়গায় দুরূদ হয়, এক জায়গায় দুরূদ হয় না? কথা বলেন না কেন? তাহলে বাইতুল মুকাররমে যদি মিলাদ কিয়ামে রাসূল হাজির হয়, কামরাঙ্গীরচরে মানুষ যদি এখানে দুরূদ পড়ে, তাই রাসূল তো এখানেও আসতে হবে। তাই রাসূল এক সময় কয় জায়গায় যাবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এদের দিমাগ সব নষ্ট হয়ে গেছে, ওগুলা প্রস্তাব করছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তোরে কর। এই চিন্তা কিভাবে করে যে রাসূল কবরের থেকে উঠা তার মিলাদে হাজির হয়? আল্লাহ সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। তাহলে এই আকীদা রাখা যাবে? সবাই বলে না কেন ভাই আকীদা রাখা যাবে? এই আকীদায় যদি কেউ বিশ্বাসী হয় যে দুরূদ পড়লেই রাসূল আমার সামনে হাজির হয়, আমার ঘরের ভিতরে হাজির হয়, আমার মিলাদের অনুষ্ঠানে হাজির হয়, নিশ্চিত সেই বেঈমান, কোনো সন্দেহ নাই। কারণ হাজির নাজির হইতে পারেন কে? সবাই জোরে বলে না। হাজির নাজির হওয়ার গুণ কার? তাহলে এই গুণটা আপনি দিতেছেন কাকে? নবীকে? কাকে? তাহলে যেই গুণ আল্লাহ তাআলার আছে সেই গুণ যদি আপনি নবীকে দেন, ঈমান আছে না গেছে? ভাই সবাই কথা বলেন, ঈমান আছে না গেছে? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। জিবরাইল আমিন আমার নবীকে হাতে ধরলেন, হাতে ধইরা জিবরাইল আমিন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া কারো ইমামতি করার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আজকে আপনার একটা টাইটেল দিবে। টাইটেল দিবে, কয় কি টাইটেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 24,000 পয়গম্বরের যখন ইমাম হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন আজকে থেকে আমার নবী শুধু নবী না, আজকে থেকে আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন মানে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এরপরে আমার নবী নামাজ পড়লেন, নামাজ পড়ানোর পর সমস্ত আম্বিয়া কিরামের সাথে মুলাকাত করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। মুআনাকা করার পর এবার জিবরাইল আমিন ডাক ডাক, হুজুর এবার তো উর্দু জগতে আপনার রওনা। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে বাজান এখানে একটা বুঝার বিষয় হলো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থ হইল মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করেছেন এটাকে বলা হয় ইসরা বা রাত্রি। এটা কি বলা হয়? রাত্রি বা ইসরা বা রাত্রির ভ্রমণ। কিসের ভ্রমণ? রাত্রির ভ্রমণ। এই বাইতুল মুকদ্দাস থেকে স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত যে রাসূল এখন সফর করবেন এটাকে বলা হয় মিরাজ। এটাকে কি বলা হয়? কারণ হলো বাইতুল মুকদ্দাস থেকে ডাইরেক্ট আল্লাহর আরশ আযীম পর্যন্ত আল্লাহ তাআলা একটা সিঁড়ি স্থাপন করছে। সুবহানাল্লাহ। অনেকে মুখ বুজে আছে, জোরে কোন সুবহানাল্লাহ।
ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার আসন পর্যন্ত একটা সিঁড়ি স্থাপন করছে, যার নামেই হলো মিরাজ। যার নাম কি? এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। যেহেতু সিঁড়ির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনের সাহায্য করার এবার উর্ধ্ব জগতে রওনা হইলেন। তার আগে জিবরাইল আমিন 3টা পেয়ালা আনছেন, 3টা পাত্রে 3টা খাবার আনছেন। এক পাত্রের ভিতরে দুধ, আর এক পাত্রের ভিতরে মদ মানে শরাব, আর এক পাত্রের ভিতরে হলো পানি। অন্য অন্য কিতাবের ভিতরে আছে আর এক পাত্রে ছিল মধু। তাহলে কয়টা বললাম? কোন বর্ণনা কেউ মধু বাদ দিয়া দুধ বলছেন, কেউ দুধ বাদ দিয়া কি বলছেন? মধু বলছেন। আসলে 3টা পাত্র। একটা পাত্রের ভিতরে মধু বা দুধ, আর একটা পাত্রের ভিতরে পানি, আর একটা পাত্রের ভিতরে শরাব আল্লাহ রাসূলের সামনে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইটা পান করবেন সেটাই আপনার উম্মতের জন্য কবুল হবে। আল্লাহ রাসূলের সামনে যখন আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ কইরা দুধ অথবা মধুটা গ্রহণ করলেন। যখন দুধ বা মধুটা গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম ধাপেই পরীক্ষায় পাস করছেন। সুবহানাল্লাহ। কয় কারণ কি? কয় নবী, আপনি যদি মদ শরাব পান করতেন তাহলে আপনার সমস্ত মন মদখোর হইতো। কি হইতো? কথা বলে না কেন ভাই? তাহলে মদ খাওয়া আল্লাহ পছন্দ করে? জোরে বলেন না কেন? তাহলে নবীরে তা খাওয়াইতো কিনা? কথা বলে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ হলো মদ খাওয়া। আজকে বইলা গেলাম, পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে শিরিক ছাড়া, শিরিকের পরে যত গুনাহ আছে সব থেকে ভয়ঙ্কর গুনাহ হলো মদ পান করা। যে মদ পান করে তার ভিতরে শরীয়ত থাকে না, তার ভিতরে মারেফত থাকে না, তার ভিতরে আল্লাহ তাআলার নাম পর্যন্ত থাকে না। যে মদ পান করে তার জবান হারাম, তার গোশত হারাম, তার রক্ত হারাম। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? যারা মদখোর হবে, কারণ গুনাহের মূল মন্ত্র হইল মদ। রাসূল হাদিসের ভিতরে বলেন, গুনার মূল মন্ত্র হইল মদ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মত মদ পান করত তাহলে সব মদখোর হইতো। তাহলে বোঝা গেল আল্লাহ মদ পছন্দ করে না, নবীও মদ পছন্দ করে না। এরপরে জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পানি পান করতেন তাহলে আপনার সব উম্মত পানিতে ডুইবা মারা যাইত। এই কারণে আল্লাহ তাআলার পরীক্ষা আপনি পাস করছেন। আপনি দুধ গ্রহণ, আপনি পানি গ্রহণ করেন নাই, মদ গ্রহণ করেন নাই, বরং আপনি মধু বা দুধ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। বলেন তো, দুধ মানুষের জন্য পুষ্টিকর খাদ্য কি খাদ্য না? কথা বলেন না কেন? আল্লাহরে আপনি চিনলেন না? হ্যাঁ, যে গরুর পিছন দিয়ে আল্লাহ তাআলা গোবরের মতন কালো জিনিস বের করে, সেই গরুর ভিতর থেকে আল্লাহ তাআলা একেবারে প্রিয়াম 1 নাম্বার শরীরের জন্য পুষ্টিকর খাদ্য আল্লাহ দুধ বের করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত আপনি দেখেন না, বুঝেন না? দুধের ভিতরে 1 ফোঁটা গরুর লাদা পাইবেন? কথা বলেন না কেন? এই কুদরত কার? আল্লাহ। এজন্য মধু সবচেয়ে শরীরের জন্য পুষ্টিকর খাদ্য। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি উপরে ওঠা শুরু করেন। রাসূল যখন দুধ পান করে উপরে ওঠা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জানো না পৃথিবী থেকে প্রথম আসমানটা কত দূরত্ব? 500 বছরের দূরত্ব। কত বছর? 5000 বছরের দূরত্বের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহ রাসূল 1 সেকেন্ডে কিভাবে ওই 5000 বছর পাড়ি দিলেন, কেমনে গেলেন, কোনো প্রশ্ন নাই, আল্লাহর কুদরতে সম্ভব। ঠিক না ভাই? ঠিক করে বল। মুসলমান হিসেবে এটাই বিশ্বাস করতে হবে, যার দ্বারা কোনো কিছু সম্ভব না তার দ্বারা সম্ভব তিনি কে? আল্লাহ। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। কয় কি পরিমাণ দূরত্ব? দুনিয়ার বিজ্ঞানীরা একটা জিনিস আবিষ্কার করছে, কয় কি?
আল্লাহ তাআলা কোরআন বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ তাআলা বলেন আমি এই প্রথম আসমানটা সাজাইছি গ্রহ নক্ষত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে কোন। যত গ্রহ নক্ষত্র আছে, বৃহস্পতি বলেন, মঙ্গল গ্রহ বলেন, শনি বলেন, বুধ বলেন, সৌরজগতের যা আছে সব আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজায়া তারপরে সুন্দর করছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আবিষ্কার করে আল্লাহ তাআলা পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র দিছে এর ভিতরে সবচেয়ে দূরের গ্রহ নক্ষত্রের নাম হলো কুয়াশা। কুয়াশা, এই কুয়াশা এত দূরে বলে প্রায় 1000 কিলোমিটার দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। বিজ্ঞানীরা বলে কেউ যদি প্রথম আসমানে যেতে চায় আল্লাহ তাআলা এত দূরত্ব প্রথম আসমানে দিয়া দিছেন, বলে পৃথিবীতে এমন কোন যানবাহন যদি কোনোদিন তৈরি হয় যে প্রতি সেকেন্ডে গতি হবে 1,86,000 মাইল, তাহলে ওই কুয়াশা পর্যন্ত, কুয়াশা গ্রহ পর্যন্ত পৌঁছাইতে তার সময় লাগবে 1000 কোটি বছর। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আর করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমান দূরে না কাছে? কথা বলে না কেন? দূরে না কাছে? তা বোরাকে গেল কিভাবে? বলে বোরাকের নজর যেখানে পড়ে ওখানে একটা কদম মারে। সুবহানাল্লাহ জোরে কোন ভাই। তাহলে প্রথম আসমান দুনিয়া থেকে প্রথম আসমান 5000 বছরের দূরত্ব। এরপরে মাঝখানে খালি জায়গা মোটা। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমিন আমাকে যেমন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর দরজার ভিতরে নক করে। প্রত্যেকটা আসমানের দরজা আছে, গেট আছে। সুবহানাল্লাহ জোরে কোন ভাই। দরজার ভিতরে নক করছে, সালাম দিছে। সালাম দেওয়ার পরে ডাক দেয়া কামানান্তা, তুমি কে? জিবরাইল আমিন কা আনা জিবরাইল। কা তোমার সাথে কে? কয় রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়া আমার সাথে রাহমাতাল লিল আলামিন। ওই প্রথম আসমানের ফেরেশতা দারোয়ান ডাক দেয়া কয় সে ইচ্ছা করে আসছে নাকি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল আমিন ডাক দেয়া আল্লাহ তাআলা স্বয়ং তাকে আমন্ত্রণ জানাইছেন। সাথে সাথে গেটটা খুলে দিছে। আল্লাহ রাসূল বলেন আমি যখন গেটটা খুলে দেওয়া হলো, আমি প্রথম আসমানে প্রবেশ করে দেখলাম আমার সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। জিবরাইল আমিন ডাক দেখা হুজুর তাড়াতাড়ি সালাম করেন। কয় কে? কয় ইনি হলেন আপনার আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে আল্লাহ তাআলা পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করাইলেন। আদম নবী তার সন্তানকে বুকে জড়াইলেন, মুসাফা করলেন, সাধুবাদ জানাইলেন, জিন্দাবাদ, আহলান সাহলান তয়্যিবান মারহাবান বলে বিদায় দিলেন। এরপরে আবার 500 বছরের দূরত্ব। এরপরে দ্বিতীয় আসমান। যখন দ্বিতীয় আসমানে গেলেন এইভাবে প্রশ্ন উত্তর করার পরে গেট খুললেন। গেট খোলার পর আল্লাহ তাআলা রাসূল তাকায় দেখেন ওই আসমানে পয়গম্বর ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। এরপরে আবার মোটা 500 বছরের দূরত্ব। এরপরে তৃতীয় আসমান, মোটা 500 বছরের দূরত্ব। তৃতীয় আসমানে যখন যান, তৃতীয় আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে গিয়া হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। আপনি আমি যে সূর্যের আলোটা দুনিয়াতে পাইতেছি, এই সূর্যের আলোটা আল্লাহ তাআলা চতুর্থ আসমানে টানায় রাখছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে কি আছে? কথা কয় না? সূর্য আছে। কয় চতুর্থ আসমানে কেন? আল্লাহ তাআলা তো 5 নম্বর আসমানেও দিতে পারতো বা একটু নিচেও দিতে পারতো। আল্লাহ তাআলা বলেন না, যদি একটু নিচে দেই দুনিয়ার মানুষ পুরো সারকার হয়ে যাবে, আর একটু যদি উপরে দেই তাহলে বরফে সব মানুষ মারা যাবে। আল্লাহ তাআলার কুদরতের জন্য বলেন উপরে 3 আসমান রাখলাম, নিচে 3 আসমান রেখে মাঝখানে আমি আল্লাহ সূর্যের টানায় রাখলাম। এরপরে বান্দা সূর্যের তাপ তুই গায়ের মধ্যে লাগাইতে পারবি না। সূর্যের গরম মাঝে মধ্যে রাস্তার পিচ পর্যন্ত গইলা যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন এই সূর্যের তাপটাও তুমি পুরোপুরি সহ্য করতে পারবা না। এই সূর্যের 2টা মুখ আছে, একটা হলো বাউ পিঠ আর একটা হলো অপর সাইড। দুনিয়াতে যেই সূর্যের তাপটা দেওয়া এটা হলো অপর সাইড। এর বড় বান্দা সহ্য করতে পারবি না। রাসূল বলেন দৈনিক 70,000 ফেরেশতারা সূর্যের ভিতরে বরফ দিয়া রাখে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তারপর ডাইরেক্ট আলোটা দুনিয়াতে আসে না। প্রথম আসমানের নিচে একটা গ্যাসের আবরণ আছে। এই গ্যাসের আবরণের ভিতরে ছিদ্র আছে।
ওই সূর্য দিয়া যে আলোটা দুনিয়াতে আসে, ওই আলোটার মাধ্যমে এই দুনিয়াত মানুষ আলো পায়। আল্লাহ তাআলা বলেন এরপর মানুষ গরমের তাপ সহ্য করতে পারবে না, আমি আল্লাহ কুদরতে ভাবে এজন্য মানুষের মাথার পাতলা ও চামড়া হলো পাতলা, এই কারণে আমি আল্লাহ চুল দিয়া কাবার বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দেখ আমার কুদরত তুই খুঁজে পাও না, আমি আল্লাহ জানি তোর চামড়া অনেক পাতলা, পশু পাখির চামড়া অনেক পাতলা, এই কারণে আমি আল্লাহ পশু পাখিরে পশম দিয়া কাবার বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা সূর্য টানায় রাখছেন। আর একটা চতুর্থ আসমানে একজনের জায়গা আছে, কয় সেটা কি? কয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মন্ত্রণালয় হলো চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয় নাম্বার আসমানে থাকে? এই ইতিহাস জানলে রাখেন, কত নাম্বার আসমানে? মানুষের যে জান কবজ করে আজরাইল কয় নাম্বার আসমানে আছে? চতুর্থ নাম্বার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাহলে চতুর্থ আসমানে কার সাথে সাক্ষাৎ হয়? হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রাসূল পঞ্চম আসমানে যান। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। এরপরে ষষ্ঠ আসমান ৬ নম্বর আসমানে যখন আল্লাহ রাসূল যান, ওখানে গিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমানের উপরে যখন গেলেন, দেখতেন দুনিয়ার ভিতরে যেমন বাইতুল্লাহর মতো একটা ঘর, ঠিক ৭ আসমানের উপরে একটা বাইতুল্লাহর মতো ঘর। আল্লাহ রাসূল ডাক ডাকে জিবরাইল, এই ঘরটা কিসের? জিবরাইল আমিন ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো বাইতুল মামুর। দুনিয়াতে মানুষের যেমন কাবা আছে, কিবলা আছে, এটা হলো বাইতুল মামুর, এটাও ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ বলে কোন দৈনিক ৭০,০০০ ফেরেশতা এটা তওয়াফ করে। কিন্তু মজার ব্যাপার হলো যে ৭০,০০০ ফেরেশতারা একবার তওয়াফ করে, আর জীবনে কোনোদিন তারা তওয়াফ করার সুযোগ পাবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাজত্ব ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আল্লাহ তাআলার সাথে পাল্লা চলবে? কথা বলেন না কেন? সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে দেখে এক মুরব্বী হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। হেলান দিয়া বসা বাইতুল মামুরের সাথে জিবরাইল আমিন ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি সালাম দেন। কয় কারণ কি? কয় তিনি হলেন আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন নবীকে সালাম দিতে বললেন, নবী আমার সালাম দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়াইলেন, সালামের জবাব নিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। এরপরে বুকে বুক মিলাইলেন, সাধুবাদ জিন্দাবাদ, আহলান সাহলান তয়িবান মারহাবান জানাইলেন। এরপরে তার জন্য শুভ কামনা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূল কত নাম্বার আসমানে আছেন? কত নাম্বার? মনে থাকবে না কার কার? হাত উঠান। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন। মনে থাকবে কার কার? হাত উঠান। রাসূল কত নাম্বার আসমানে আছেন? ৭ নাম্বার আসমানে। কত নাম্বার আসমানে? হাত নামান। ৭ নাম্বার আসমানে। তাহলে আগামী জুমা থেকে কোথা থেকে আলোচনা হবে? কথা কয় না, কোথা থেকে? আগে আসবেন না পরে আসবেন? যারা আগে আসবেন তারা মজার এই ঘটনাগুলো, আরে সামনে আরো অলৌকিক ঘটনা। কি আল্লাহ তাআলা আমার নবীকে কি রাজত্ব দেখাইছেন, আল্লাহ তাআলার যত বিশাল বড় রাজত্ব সব আমার নবীকে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সপ্তম আসমান থেকে ইনশাআল্লাহ আবার সফর শুরু হবে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার প্রতি সহি তরিকা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।